This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মার খেয়েও মাটি কামড়ে পড়ে রয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। হকের চাকরি ফেরত চেয়ে তারা টানা বিক্ষোভ অবস্থানে। রোদ বৃষ্টি উপেক্ষা করে টানা 13 দিন ধরে তাদের অবস্থান। পরীক্ষা ছাড়া স্কুলে পুনর্বহালের দাবি জানাচ্ছেন তারা। চাকরি ফেরত দিতেই হবে, সাফ বার্তা চাকরিহারাদের। 11 জনকে বিধাননগর থানায় ডেকেছে 11টার দিকে, এবং আমরা এখানে যারা আছি সবাই একসাথে সেখানে যাব এবং বিষয়টা আমরা গিয়ে দেখবো যে কি, মানে এখনও জিনিসটা আলোচনা পর্যায়ে আছে। এখনও সোশ্যাল মিডিয়া আমরা যে একজন দেখছি আর কি, যে ওখানকার একজন আধিকারিক, উনি অন্তঃসত্ত্বা, উনি একটা এলিগেশন লাগাচ্ছে যে ওনাকে আমরা কোনো রকম সাহায্য করিনি, ওনাকে ওখান থেকে বের হতে দেইনি আমি। এটা পুরোপুরি একটা মানে মিথ্যে একটা অভিযোগ আমাদের নামে দেওয়া হচ্ছে। আমরা তো আমাদের যোগ্যতার পরীক্ষা একবার দিয়ে এসেছি, আর একই যোগ্যতার পরীক্ষা একই চাকরিতে কতবার দেয়? এটা তো একটা মানে অবিশ্বাস্য একটা কথা। এবার যাদের কারণে বা যে কারণে আমাদের সিস্টেমেটিক ফ্রড, সেখানে কাদের দুর্নীতি ছিল, কাদের মানে ফ্রড ছিল বা কাদের ফল্ট ছিল, সেটা তো দেখার দায় আমাদের নয়। ভয় দেখিয়ে আটকানো যাবে না, 2026-এর ভোটে ফল দেখা যাবে, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, শোনাবো আপনাকে। দেখুন, এই সরকার এমন জায়গায় চলে গেছে না সরকার প্রশাসন চালাতে পারছে, না কোনো উন্নয়ন করতে পারছে, বিরোধিতা বাড়ছে, তো ভয় দেখিয়ে বন্ধ করার চেষ্টা হচ্ছে। এইভাবে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখতে পারে? মমতা ব্যানার্জি নিজে আন্দোলন করে এসেছেন, জিতে এসেছেন, উনি জানেন ইতিহাস কী হয়। যদি সত্যকে দাবানোর চেষ্টা হয়, আন্দোলনকে দাবাতে গেলে কী হবে সেটা উনিও জানেন, আর সেটা 26-এ। অন্যদিকে আপনারা জানেন, বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের থানায় তলব করা হয়েছে। পুলিশি তলবের প্রতিবাদে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিকাশ ভবনের সামনে মার খাওয়া শিক্ষকদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে অভিযোগ, এমনটাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা, মূলত কোন বিষয়টা তারা অভিযোগ করছেন, কি উল্লেখ করছেন তারা? দেখো, বিকাশ ভবনের ঘটনার পরে কলকাতা হাইকোর্টে আজ দুটি মামলার জন্য আর্জি জানানো হয়েছে। প্রথমত বিকাশ ভবন সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে। তারা যেখানকার সাধারণ মানুষ, তারা এসে তাদের বক্তব্য যে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন। দ্রুত এই ব্যাপারে হস্তক্ষেপ করুক আদালত। যদিও বিচারপতি সৌমেন সেন বলেন এরকম অজস্র পিল বা জনস্বার্থ মামলা রয়েছে, ফলে এই মুহূর্তে এর কোনো দ্রুততা নেই। একই সঙ্গে এসএসসির অফিসের সামনে ধর্নায় থাকা শিক্ষকদের মারধর করার জন্য ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। তারা এই মুহূর্তে আইনি সহায়তা চাইছেন। ধন্যবাদ শ্রাবন্তী। এই মুহূর্তে আপনাদের মেদিনীপুরের একটা ছবি দেখাবো। চাকরিহারা শিক্ষকরা সেখানেও রাস্তায় নেমেছেন, তারা সেখানেও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। একদিকে বিকাশ ভবনের সামনে আপনারা জানেন আন্দোলনরত চাকরিহারারা, তারা এই মুহূর্তে 13 দিন তাদের আন্দোলন পা রেখেছে। আজ তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 11 জনকে পুলিশ তলব করেছে। কিন্তু এই মুহূর্তে মেদিনীপুরেও চাকরিহারারা পথে নেমেছেন। আমার সহকর্মী দেবব্রত রয়েছেন সেখানে। দেবব্রত, কি বলছেন তারা? হ্যাঁ, সেই ছবিটাই আমি দেখাতে বলবো। দেখো, ইতিমধ্যেই কিন্তু রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন শুরু করছেন রাস্তায় আন্দোলনকারীরা। প্রথম থেকে প্রায় কিছুক্ষণ আন্দোলন চলার পরেই কিন্তু যখন পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয় আন্দোলনকারীদের, তখন কিন্তু আন্দোলনকারীরা রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন শুরু করছেন। তারা কোনোভাবেই কিন্তু এই জাতীয় সড়ক ছাড়বেন না, সেই দাবি জানাচ্ছেন। মূলত তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এটা কিন্তু বারবার বলছেন। এবং ইতিমধ্যেই তারা একদিকে যেমন জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছিল, ঠিক জাতীয় পতাকা হাতে রেখেছে, পাশাপাশি থালা বাটি গ্লাস নিয়ে আন্দোলন শুরু করেছিল। যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, কি বলছেন তারা, যদি একজনের সাথে কথা বলি আমরা। রাজ্য জুড়ে আমাদের কোনো সরিয়ে দেওয়ার কোনো পুলিশ প্রশাসনকে আমরা ভয় পাই না। আমাদের পেটের ভাতকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলাম, সেই চাকরি আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা লড়াই করে ছিনিয়ে আনবো। আমরা কাউকে ভয় পাই না। এ রাজ্যের পুলিশ প্রশাসন তো দলদাস, কোথাও জোর করে আন্দোলন সরিয়ে দিচ্ছে, জোর করে লাঠি পেটা করে আন্দোলনটাকে তুলে দিতে চাইছে। ওখানে যেমন বিকাশ ভবনে রক্তাক্ত করেছিল, এখানেও একইভাবে একই কায়দায় আমাদের উপর বল প্রয়োগ করে আন্দোলনটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে।
কিন্তু আমরা লড়াই আন্দোলন আমি সহকর্মীকে দেখবো ছবি দেখাতে, দেখো ইতিমধ্যে পুলিশ অফিসাররা যিনি রাস্তায় শুয়ে আন্দোলন করছেন তাকে কিন্তু তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনকারীকে রাস্তায় তুলে, একদিকে যখন রাস্তা থেকে একজন আন্দোলনকারীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু তখন বেশ কয়েকজন আন্দোলনকারী ইতিমধ্যেই কিন্তু রাস্তায় বসে সেই আন্দোলনে সামিল হচ্ছেন। আমার সহকর্মীকে সেই ছবিটাই দেখাতে বলবো। একদমই সেই ছবি আমরা দেখছি, সেই ছবি আমরা দেখছি। একদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা, অন্যদিকে বেলদায়, একজনের সাথে বেলদাতে, হ্যাঁ তারা কি বলছেন একবার শুনবো। একদম জাতীয় সড়ক, চৌরঙ্গি জাতীয় সড়কের উপরে। এই অবিচার মানছি না আমার মনে একদমই কি বলছেন তারা, তাদের মুখ থেকে একটু শুনবো প্লিজ। একদমই যারা এখানে আন্দোলনে রয়েছেন তাদের কারো একজনের সাথে যদি আমরা কথা বলি যে নতুন করে আবার আন্দোলন শুরু হওয়ার পিছনে কি রয়েছে, হঠাৎ পুলিশ কি করলো এবং কেন এই আন্দোলন শুরু হলো, দাদা কি হলো আবার আন্দোলন? একটা কথা হচ্ছে 24 তারিখ সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশন দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে। আমরা নতুন নোটিফিকেশন মানছি না, যেটুকু আমাদের বাঁচা। আজকের আন্দোলনটা হচ্ছে পুলিশদের যে অত্যাচার হয়েছে বিকাশ ভবনে তার প্রতিবাদ, এবং যাদের উপর আক্রমণ করা হয়েছে নিরীহ মাস্টারমশাই শিক্ষাকর্মীদের উপর, তাদের উল্টে আবার জামিন অযোগ্যতার কেস দেওয়া হয়েছে। তার জন্য আজকে আমাদের জাতীয় সড়ক অবরোধ এবং আমাদের সসম্মানে যোগ্যদের পুনর্বহাল না করা পর্যন্ত। আজকে থানায় তলব করা হয়েছে অনেককেই, সেই বিষয়টা তারা কিভাবে দেখছেন? আইনের দ্বারস্থ হয়েছেন তাদের প্রতিনিধিরা, তারা কিভাবে দেখছেন বিষয়টা জিজ্ঞেস করো প্লিজ। আজকে তো অনেকে থানায় তলব করেছে, থানায় ডাকা হয়েছে, এই বিষয়টা নিয়ে থানায় তলব করা হয়েছে। আমরা থানায় তলব করতে গিয়ে আমরা জানিয়ে দেবো যোগ্য মাস্টারমশাইদের কলমের জোর কতটা। পুলিশের জোর বেশি না মাস্টারমশাইদের জোর বেশি, বুঝিয়ে দেয়। আইনের পথেই কি সেটা? আইনের পথেই অবশ্যই সেটা আমরা করবো, আইনের পথেই আমরা যোগ্য জবাব দেবো। আজকের এই এখানে একটা জিনিস তো জানেন যে পুলিশরা বারে বারে মিথ্যা মামলা দেয় আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে দুকান মোলা খায় এবং চাপড় খেয়ে চলে আসে, থাপড় খেয়ে চলে আসে। সেটাই কি আবার হবে? আবার হবে, নিশ্চিতভাবে হবে। কার চোখ ফেটে গেছে যার, সে নিশ্চয়ই কার পুলিশের সঙ্গে যুদ্ধ করতে পারেনি, কারণ কলম নিয়ে যুদ্ধ করা যায় না। দেখো ঠিক এইভাবেই কিন্তু মানে আইনের পথেই তারা কিন্তু আন্দোলন বের করে আন্দোলনের একদমই তাই, আইনের পথে গিয়ে তারা আন্দোলন জারি রাখবেন এবং তাদের হকের দাবি তারা ছিনিয়ে আনবেন বলে এই মুহূর্তে প্রতিবাদে সামিল হয়েছেন।